স্ত্রীদেরকে প্রহার করা, যেটা আমরা শুরুতে বলছিলাম যে এটা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই, এটা নিষেধ করছেন। নবীজি বলেন কোন মুমিন পুরুষের জন্য এটা জায়েজ না। হাদিসটা খেয়াল করেন, কোন মুমিন পুরুষের জন্য এটা জায়েজ না। কোন মুমিন ইমানদার যদি দাবি করে যে আমি এক আল্লাহর প্রতি ঈমান আনছি, আমি আল্লাহকে ভয় করি, আমি জান্নাতের আশা করি, জাহান্নামের ভয় করি, কবর আযাবের ভয় করি, এমন মোমেন মুসলমান কেউ যদি দাবি করে, নবীজি বলেন ওই ব্যক্তির জন্য এটা জায়েজ না যে তার স্ত্রীকে সে ঘৃণা করবে, তার স্ত্রীর প্রতি সে বিদ্বেষ পোষণ করবে, এটা তার জন্য জায়েজ না। তার কোনো আচরণ যদি তোমাকে কষ্ট দেয়, তাকিয়ে দেখো তার ভালো কি গুণগুলো আছে, তার মধ্যে ভালো যে বৈশিষ্ট্যগুলো আছে, ওই ভালো দিক তাকিয়ে তোমার স্ত্রীদেরকে তোমরা ক্ষমা করে দাও। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এরপরে 5 নম্বর হচ্ছে আমাদের করণীয় যে স্ত্রীর পরিবারের সাথে ভালো আচরণ করা, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আমরা অনেক মানুষ আছি শ্বশুর বাড়ির লোকের সাথে ভালো ব্যবহার করি না, অনেক মানুষ আছি। যৌতুক তো আছে, এটা আলাদা বিষয়, এটা হারাম বিষয়। অনেক পুরুষ আছে যে স্ত্রীর বাপের বাড়ির সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, তাদের আত্মীয় স্বজনদের সাথে, আপনজনের সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে রাজি না। এইটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যতজন ছিল, প্রত্যেকের আপনজন আত্মীয় স্বজনের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসম্পর্ক বজায় রাখতেন। এই দিকে আমরা খেয়াল